আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার মনে হয় প্রকৃতি ভালোবাসার মানুষগুলো কখনোই নিরাশ হয় না। কিছু না কিছু আল্লাহর এই সুন্দর প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি। তো সকালে উঠে এই দৃশ্যটা দেখার পরে খুব বেশি ভালো লাগছে। এরপরে একটা মজার ঘটনা হয়েছে, সেটা হয়েছে কবুতরটা কিসের মধ্যে গিয়ে আটকে গিয়েছে। আর রিজওয়ান আমাকে বারবার বলতেছিল এটা আটকে আছে, এটাকে ছাড়তে হবে। সে আমার কাছ থেকে নিয়ে ছাড়তে চাচ্ছে, তো আমি একটু পর ওর হাতে দিব, দেখবো ওই কি করে। আর তার আগে একটু দেখাই কবুতরটা কত কিউট লাগতেছে, মাশাআল্লাহ। আই মারা দেবো তো এরকম করলে। কেমনে বের করবা তুমি? পারবা? ভয় পাইবা না? এখন এখন কি? এটাতে কিন্তু কবুতরের খাবারগুলো থাকে, তাই সে এটাতে ঢুকে খেতে চেয়েছিল। এরপর সে আটকে যায়, তো এটা প্রায় সময় হয়। আর এটা ছিল সন্ধ্যাবেলা, আমরা বাইরে গিয়েছিলাম। আমরা দুই বাপ বেটি ডক্টরের জন্য অপেক্ষা করতেছিলাম। তো আজকে কিন্তু আপু আসে নাই আর ভাবি যেন আসে নাই, শুধু আমরা বাপ বেটি চলে আসছি। আমাদের রিজওয়ান কিন্তু দাঁড়া দাঁড়া গাড়ি দেখতেছে, আর সে এগুলো খুব বেশি এনজয় করে। ডক্টরের অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এটা ভীষণ বিরক্ত লাগতেছে। তো জানি না আর কতক্ষণ বসে থাকবো। এরপর রিজওয়ানকে নিয়ে একটু সময় পার করতেছি আর কি। এটা কিন্তু বাসার খুব কাছেই ছিল, খুব বেশি দূরে না। আই যাও। আমরা বাপ বেটি অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেলাম। এরপরে বাসায় আবার চলে যাচ্ছি। আপু আর ভাবিজান বলতেছিল তোমরা বাপ বেটি দুইজনই পচা, তোমরা যাও, একসাথেই যাও। আর এটা বলার তো অবশ্যই কারণ আছে। তো যাই হোক, আমরা ডক্টর তো আর দেখাইতে পারলাম না, বাসায় চলে যাচ্ছি। আর আজকে আমাকে রিজওয়ান একটু বিরক্ত করে নাই, খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছিল আমার সাথে সাথে। যদিও এরপর আমি রিক্সা নিয়ে নেই, আমরা একসাথে রিক্সায় করে চলে আসি। আজকে আমি খুব মজাদার একটা পিঠা তৈরি করব, যেটা আমার খুব বেশি পছন্দের। এগুলো কি অনেকেই হয়তো বা চিনে গিয়েছেন, এগুলো হচ্ছে সয়াবিন। এটা তো আমরা কম বেশি সবাই চিনি। তো এখন আমি সয়াবিনটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিব, 30 মিনিটের মতো রেখে দিলেই হবে। আজকে আমার যে পিঠাটা খেতে ইচ্ছা করছে সেটা হচ্ছে তেলের পিঠা। আর এই তেলের পিঠা বানানোর জন্য এখানে আমি এই কাচের বাটিটার পরিমাণে 1 বাটি পরিমাণ নিয়েছি চালের গুঁড়া। সেম বাটির 1 বাটি পরিমাণ নিয়েছি রেগুলার আটা কিংবা ময়দা, একটা হলেই হবে। এরপর এখানে যেই সয়াবিনটা আমি নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে ধুয়ে শিলপাটা বেটে নিয়েছি। চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নেওয়া যাবে। দিয়ে দিব চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী, চাইলে এখানে আপনারা গুঁড়ও দিতে পারেন, তবে আজকে চিনি দিয়েই তৈরি করব। এখানে যে বাটিটা দিয়ে দিয়েছিলাম সেই বাটিটার পরিমাণে 1 বাটি লিকুইড দুধ দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটুখানি লবণ। একটুখানি লবণের কারণেও কিন্তু টেস্টটা বেড়ে যায়। আর এখানে লবণটা আমার মনে হয় দিতেই হবে, তবে যারা খেতে পছন্দ করেন না তারা চাইলে লবণটাকে স্কিপ করতে পারেন। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। আর শুকনো চালের গুঁড়া দেওয়ার কারণে একটু কুসুম গরম পানি দিলে খুব দ্রুতই পিঠার জন্য মিশ্রণটা রেডি হয়ে যাবে। আমি যেহেতু এখানে খুব বেশি শুকনো গুঁড়ি দেই নাই, ভিজাই ছিল, তো এই জন্য আমার খুব বেশি পানিটার প্রয়োজন হয়নি। তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আমি এই পিঠাটা যতবার বানিয়েছি ততবারই কিন্তু খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ক্যারামেল পোয়া পিঠাটা বানিয়েছিলাম, সেটা অলরেডি চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেই পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল। আর এখন যেহেতু গুড় পাওয়া যায়, গুড়ের পিঠাও শীতের মধ্যে খুব বেশি ভালো লাগে। তো যে খাবারটা আমার পছন্দের সেই খাবারগুলো আমি ইদানিং সময় একটু বেশি বেশি বানাতে পছন্দ করি, বা নিজের হাতে বানিয়ে খেতে আর বেশি পছন্দ করি। এই পর্যায়ে আমাদের মাখাটা প্রায় হয়ে গেছে। আর এখন আমি কিছুটা নারকেল দিয়ে দিলাম। আর নারকেলটা দিয়ে এখন আমি এটাও খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এরপরে এইটুকু ভিডিও আমার স্কিপ হয়ে যায়, তাই যতটুকু পেরেছি ভিডিওটুকু করেছিলাম। আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে, মাশাল্লাহ। তবে নারকেল দেওয়ার কারণে কিছুটা সমস্যা হয়, মাঝে মধ্যে পিঠাগুলো ছিদ্র হয়ে যেতে চায়। আর হ্যাঁ, আজকে আমি ঢাকনা দিয়ে বানাতে চাচ্ছিলাম, এই টিনের যে ঢাকনাটা, এটা দিয়ে আমার খুব মন চাইছিল যে একটু বড় বড় করে পিঠাগুলো বানাই। কিন্তু আমার মনে হয় আমি যদি এভাবেও বানাতাম তাহলে ভালো হতো, তবে এটা দিয়ে আমার খুব বেশি বিরক্ত লাগতেছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু ধৈর্য রেখে বানিয়েছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এই পিঠাগুলো মানে ঢাকনা থেকে উঠতেই চাচ্ছে না, কারণ হচ্ছে আমি ঢাকনাটা উল্টাতে ভুলে গেছিলাম, শুধু এইভাবেই এটাকে উঠানোর চেষ্টা করি।
আর এই পিঠাটা নিজে নিজে উঠে যায়, দেখতেই পাবেন আপনারা। তো এই জন্য যে কোনো কাজে ধৈর্য রাখা উচিত। আর অধৈর্য হয়ে গেলে জীবনে কোনো কিছুই কিন্তু সুন্দরভাবে হয় না। ফলাফল ভালো আসুক কি মন্দ আসুক, একটু ধৈর্য ধরে অপেক্ষা তো করতেই হবে। তো সেটাই করলাম। এরপরে দেখলাম যে না, মাশাআল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে। তবে সব কিছুই যে পারফেক্ট হবে এমন না। এই তেলের পিঠার একটা নিয়ম আছে, প্রথম দিলে অনেক সময় হয় কিংবা হয় না, আবার কিন্তু হয়ে যায় অনেক সময় একদম পারফেক্ট। এখন পিঠাটাকে একটু উল্টে দিব যাতে এই পাশটাও খুব ভালো করে হয়। আর আমার মনে হয় এই পিঠাটা একটু কালার হলে দেখতে আরও বেশি ভালো লাগে। তো এক পাশ দেখলাম একদম ফেটে গেছে, তো এটা কোনো ব্যাপার না, আবারও উল্টে দিলাম। তেলের পিঠাটা এমন একটা পিঠা, এটা পারফেক্ট হলে তো দেখতে ভালো লাগে, আর যদি এটা ভালো মতো না হয় তাহলে কিন্তু মনটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমার পছন্দের পিঠাগুলো নিজের হাতে বানাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আর পিঠাগুলো প্রত্যেকটাই ফুলকো হয়েছে, কিন্তু ওই যে বললাম নারকেল সয়াবিন দেওয়ার কারণে কিন্তু একটু মাঝে মধ্যে কোনো জায়গায় একটু ছিদ্র হয়ে গেছে, যে কারণে একটু চুপসে গিয়েছে। তো এটা কোনো ব্যাপার না, খেতে কিন্তু দারুণ ছিল। আমি ভাবলাম এমনিতেই আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু সয়াবিন দিয়ে বানিয়েছিলাম। পিঠাগুলো ভেঙে আমি দেখাচ্ছি যে ভিতরে কতটা ফুলকো হয়েছে, আর এভাবে দেখলেই বুঝতে পারছেন। তো যারা সয়াবিন দিয়ে এখনো এই পিঠাটা বানায় খান নাই, তেলের পিঠাটা, তারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন, অনেক বেশি সুস্বাদু হয়। এটা এতই স্বাদ হয় যে আমার বোন মাহি খেতেই পারে না। পছন্দের পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, ভালো লাগলে আপনারাও শেয়ার করে দিন।